নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি মধু কল্পিতা। শুরু করছি আজকের হচ্ছে নাকি সত্যি বলুন তো, রাজ্যে হচ্ছে নাকি, এ রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে কি হচ্ছে। গতকাল আমরা দেখলাম কলকাতা হাইকোর্টের একটা গুরুত্বপূর্ণ রায়, সেই রায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যবেক্ষণ রয়েছে কলকাতা হাইকোর্টের যে অতিরিক্ত শূন্য পদ, সেই অতিরিক্ত শূন্য পদ নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে যাচ্ছে। কি প্রশ্ন উঠছে? এই অতিরিক্ত শূন্য পদ রাজ্য সরকারের কোন ব্যক্তিরা তৈরি করেছিলেন সে বিষয় নিয়ে তদন্ত চালাতে পারবে সিবিআই এর যারা আধিকারিকরা তারা। এবং এখানেই শেষ নয়, এখানেই শেষ হচ্ছে না, প্রয়োজনে তাদের হেফাজতে নিয়ে তদন্ত করতে পারবে সিবিআই, অন্তত এমনটাই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। আর এই ইস্যুতেই রাজ্যের বিরোধী দলনেতা তিনি একের পর এক তোপ দাগছেন। অপরদিকে চাকরি প্রার্থীরা তারা বলছেন যে একটু হলেও তারা আশার আলো দেখছেন, হয়তো এবারে তাদের নিয়োগটা হবে, এমনটাই আশা করছেন তারা। এই নিয়ে শুরু করব আজকের বিতর্ক, তবে শুরুতেই দেখে নেব একটা বিশেষ প্রতিবেদন। অযোগ্যদের যে বাতিল করে যোগ্যদের চাকরি দেবে, এটা একেবারেই করা যাচ্ছিল না বলে পুরো নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করেছে মহামান্য আদালত। 25,753 জনের চাকরি বাতিল, আদালতের রায়। সোমবার রায় দিতে গিয়ে বিচারপতি বসাক ও বিচারপতি রশিদের বেঞ্চ বলে, অতিরিক্ত শূন্যপদ তৈরির ছাড়পত্র দিয়েছিলেন রাজ্য সরকারের কোন ব্যক্তিরা তা নিয়ে সিবিআই আরও তদন্ত চালিয়ে যাবে। প্রয়োজনে সিবিআই তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবে। আদালতের রায় পরিষ্কার, বেআইনি নিয়োগের জন্য এসএসসি অতিরিক্ত শূন্যপদ তৈরির আবেদন জানিয়েছিল, রাজ্য সরকারও তার বিরোধিতা করেনি। রাজ্যের মন্ত্রিসভা পর্যন্ত অতিরিক্ত শূন্যপদ তৈরিতে ছাড়পত্র দিয়েছিল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ইস্যুতে তোপ দাগেন মুখ্যমন্ত্রীকে। বাড়তি পোস্ট চোরেদেরকে রেগুলারাইজ করার জন্য কে করেছে? মমতা ব্যানার্জি করেছে, ক্যাবিনেট মিটিং এ করেছে। ক্যাবিনেটে যারা উপস্থিত ছিল তাদেরকে অবিলম্বে সিবিআই কাস্টডিতে নেওয়ার দাবি করি। যার কলমের খোঁচায় এসএসসি দুর্নীতি মামলায় বহু রাঘব বোয়াল জেল খাটছে, সেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিও বলেন, অতিরিক্ত শূন্যপদ তৈরিতে গোটা মন্ত্রিসভা জড়িত। প্রথম থেকেই তো এটা একটা অর্গানাইজড ক্রাইম ছিল এবং এখনো হয়ে আছে। কত বড় জোচ্চোর সরকারের আন্ডারে আমরা আছি। জোচ্চোর মিথ্যাচারী মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করছি, এবং এটা ইনিশিয়েট করেছিলেন মমতা ব্যানার্জির একজন অত্যন্ত ঘনিষ্ঠ জোচ্চোর একটি ছেলে আছে, চ্যাংড়া ছোড়া, নিজেকে পলিটিশিয়ান বলে, সে, আমি তার নামও মুখে আনতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা বড়সড় প্রশ্নের মুখে। কি বললেন মুখ্যমন্ত্রী নিজে? এই অর্ডারটা বেআইনি অর্ডার। রায় নিয়ে আমি বলতে পারি এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি, তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। বেআইনি নিয়োগে রাজ্য মন্ত্রিসভার এত বড় ভূমিকা, এই ভোটের বাজারে নিয়োগ দুর্নীতির প্রধান কারিগরের মুখোশ কি এবার খুলবে? 5,000 জন যেখানে বলছে, সিদ্ধার্থ বাবু কালকে বলছে, তার জন্য 19,000 আজকে আমরা সাফার করছি। রিপাবলিক বাংলা। দেখলেন তো এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে আদতে হচ্ছে নাকি। এর আগে আমরা দেখেছিলাম যে রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতি এবং শিক্ষক নিয়োগে দুর্নীতিতে একের পর এক রাঘব বোয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। তারা প্রত্যেকে এই রাজ্যের শাসক দলের ঘনিষ্ঠ, কেউ রাজ্যের মন্ত্রী তো কেউ শাসক দল ঘনিষ্ঠ, তাদেরকে একের পর এক গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তারা জেল হেফাজতে রয়েছেন এবং গতকালকের যে রায়, সেই রায়ের পর একটা বিষয় অত্যন্ত স্পষ্ট যে এই যে অতিরিক্ত শূন্যপদ, যে শূন্যপদের কথা বলা আছে, এই শূন্যপদ কারা ছাড়পত্র দিয়েছিল সেটাই এখন বড় প্রশ্ন। সেটা তদন্ত করে দেখবেন সিবিআই যারা আধিকারিকরা রয়েছেন তারা। এই নিয়ে শুরু করে দেবো আজকের বিতর্ক এবং আমার সঙ্গে যারা যারা রয়েছেন প্রত্যেকের সঙ্গে আলাপ করাবো। রয়েছেন বিজেপির মুখপাত্র পৃথ্বীরাজ মুখার্জি, রয়েছেন রাজনৈতিক কর্মী সুপ্রদীপ সরকার, রয়েছেন শান্তনু চক্রবর্তী পিএসইউ নেতা তিনি রয়েছেন, এবং রয়েছেন যারা এতগুলো দিন ধরে রাস্তায় বসে আন্দোলন করছেন সেই চাকরি প্রার্থীরা রয়েছেন। আমি প্রত্যেককে অনুরোধ করবো একটু যদি এদিকে চলে আসা যায়, যারা অতিথিরা রয়েছেন। আমি প্রথমে চাকরি প্রার্থীদের কাছে চলে যাই। গতকালকে যে রায়, সেই রায়ের পর আপনারা আশার আলো দেখছেন তো? গতকালকে যে রায় ঘোষণা হয়েছে সেই রায়টা অবশ্যই একটা ঐতিহাসিক রায়। এই রায়ের ফলে একদিক দিয়ে এত পরিমাণে যে চাকরিটা বাতিল হলো, এতে 30 লক্ষ চাকরি পরপ্রার্থী যে পরীক্ষা দিয়েছিল
30 লক্ষ পরিবার তাদের চাকরি পদপ্রার্থীদের প্রত্যেকের একটা প্রশ্ন চিহ্ন বা রাস্তায় এনে দাঁড় করিয়ে দিল। এটা বাংলার শিক্ষা ব্যবস্থা একেবারে লজ্জাজনক ঘটনা ছাড়া আর কি। বাবুর কাছে চলে যাবো, এর কোনো উত্তর আছে? গতকালকে আদালতের যে পর্যবেক্ষণ, বিশেষ করে অতিরিক্ত শূন্য পদ, এই বিষয়টাকে নিয়ে তো প্রশ্ন উঠে আছে। এই অতিরিক্ত শূন্য পদটা কিভাবে ছাড়পত্র মিলল? দেখুন, কালকে যে রায়টা হয়েছে, রায়টা অমানবিক রায়। কারণ একটা 25,753 মানে প্রায় 26,000 মানুষের চাকরি চলে গেল রাতারাতি। এইভাবে তো চাকরি যেতে পারে না কারো। কিন্তু এই যে অতিরিক্ত শূন্যপদ, এই অতিরিক্ত শূন্যপদ প্রসঙ্গে তো রাজ্য মন্ত্রিসভার ভূমিকা সেটাও চলে আসছে, সেটাও একটা প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা প্রশ্নের মুখে পড়ছে, কিন্তু এইভাবে যাদের চাকরি চলে গেল রাতারাতি, মানে এই যে প্রশ্নের মুখে পড়া, সেটাকে আপনি কি বলবেন? সেটা খুবই দুঃখজনক ঘটনা। সেটা দুঃখজনক। আর এই যে যারা চাকরি প্রার্থীরা, যারা এতদিন ধরে, দেখুন 1136 দিন ধরে যারা রাস্তায় বসে রয়েছে, সেটা দুঃখজনক নয়? দেখুন, এই সরকার চিরকাল, এটা কি দুঃখজনক কি দুঃখজনক নয়? অবশ্যই দুঃখজনক, কারণ এরা তাদের পাশে কি কখনো দাঁড়িয়েছে? দেখুন, এরা আমাদের কখনো কি তাদের নিয়োগ হোক, এটা কি কখনো আপনারা? হ্যাঁ, যথেষ্ট চেয়েছি আমরা, এবং সরকার সেই জন্য চেষ্টা করেও যাচ্ছে। কি চেষ্টা করেছে সরকার? চেষ্টা করে, কিন্তু ব্যাপারটা চলে গেছে। কি চেষ্টা? ব্যাপারটা কি চেষ্টা গেছে? আমি বুঝতে পারছি না সরকারের পক্ষ থেকে কি সদর্থক ভূমিকা নেওয়া হয়েছে বলুন তো, যারা এই বসে রয়েছেন চাকরি প্রার্থীরা তাদের? না, বিষয়টা হচ্ছে মুখ্যমন্ত্রীর পদটাই আইনি, বাদবাকি পুরোটা বেআইনি। তার কারণ হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে 12 বার যখন সিবিআই ওই আপনাদের যে ওএমআর শিটগুলো ছিল, ওএমআর শিটগুলো করতে চেয়েছিল, মূল্যায়ন করতে চেয়েছিল, সেই সময় একবারও মানে এসএসসি তাদের হয়ে ছাড়াই দেয়নি। কোর্ট বারবার উপযুক্ত তথ্য প্রমাণ চেয়েছিল, তার কোনো প্রমাণ দিতে পারেনি, আর তারপর তারা এই কথা বলছে। এটা সদিচ্ছাও হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যথেষ্ট সদিচ্ছা আছে, এবং সেই সদিচ্ছার উত্তর মানুষ যাতে চাকরি, আজকে দেখুন, সদিচ্ছা কোনোদিনই ছিল না। যদি সদিচ্ছা থাকতো তাহলে এই গান্ধী মূর্তির পাদদেশে 1136টা দিন আজ প্রকৃত যারা যোগ্য চাকরি পদপ্রার্থীদের এই রাস্তায় বসে বসে অবস্থান নিক্ষেপ করতে না। দেখুন, লজ্জা, শিক্ষা ব্যবস্থার লজ্জা। মানবিক কোনটা? যে রায় দেবো সেই রায় মেনে নেবো, কিন্তু আজ যখন রায় বেরিয়েছে তারা অযোগ্যদের বাঁচানোর জন্য তারা সুপ্রিম কোর্টে ছুটছে জনগণের। দেখো, উনারা কে যোগ্য কে অযোগ্য সেভাবে এইভাবে তো রাস্তার মধ্যে যে সেটা বিচার করা যায় না। তার জন্য ওই মাস সিট আছে, যে দেখা হবে, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলতে হবে। আমি আসবো প্রত্যেকের কাছে আসবো, তবে একটা প্রশ্ন, এই যে এতগুলো দিন ধরে বসে রয়েছেন, তিনি নিয়ে রেখেছেন 1136 দিন ধরে বসে রয়েছেন তারা, এদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কি কখনোই কিছুই কি করা যেত না? এই যারা চাকরি প্রার্থীরা এতগুলো দিন ধরে রাস্তায় বসে রয়েছে। ভোটের আগে তো বারবার করে মুখ্যমন্ত্রী গেছেন, তার ভাইপো গেছেন, গিয়ে বলে এসছেন চাকরি হবে 2021 সালে। আগে বলেছে ডবল চাকরি হবে, ডবল চাকরি হওয়ার ফল হচ্ছে এই যে 1136 দিন হয়ে গেছে, যারা যোগ্য তারা রাস্তায় দাঁড়িয়ে আছে, আর তৃণমূলের ঘনিষ্ঠরা চাকরি পেয়েছে। আজকে যখন রায় বেরোলো, তাদের বিরুদ্ধে রায় বেরোলো। প্রশ্নটা হচ্ছে, আজকে পশ্চিমবাংলায় এই দুর্দশাটা কেন পশ্চিমবাংলা আজকে এখানে, কেন গোটা শিক্ষা দপ্তরটা জেলে, কেন শিক্ষা? দেখুন, আমার ভাই যেটা বললো যে তৃণমূলের অযোগ্য লোকরা, উনি কি প্রমাণ দিতে পারবেন যে তৃণমূলের অযোগ্য লোকরা চাকরি পেয়েছে? শিক্ষা দপ্তর জেলে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে কি বলবেন? এখানে কি দেখুন, যে এই ব্যাপারটা কি আইন বাকি রয়েছে, কি আইন? আমি আপনি কথা বলা আমাদের উচিত না। আপনার মুখ্যমন্ত্রী রায় মানে না, আইন মানে না। উনি এই কথা কখনোই বলেননি রায় মানে। সে বলেছেন রায় মানে, উনি বলেছেন মানি না। উনি বলেছেন এই রায়, উনি আজকে কতবার মাননীয় মুখ্যমন্ত্রী কতবার প্রতিশ্রুতি দেয়। আজকে উনার কারণে চোরদের বাঁচানোর কারণে 25,000 ছেলে মেয়ের জীবন আজ রাস্তায়, শুধু চোরদের জন্য। চোরদের 5,000 চোর, কারণ হচ্ছে এসএসসি চালাকি, সরকারের চালাকি। ওনারা যদি সঠিকভাবে তথ্য দিতেন তাহলে আজকে এই পুরো প্যানেল বাতিল হতো না, অযোগ্যদের বাতিল করে যোগ্যদের নিয়োগ হতো। পুরোটাই সরকারের চালাকি।